সমস্ত রাজত্বের ক্ষমতার মালিক আল্লাহ। তিনি যাকে যতক্ষণ যখন ইচ্ছা করেন দান করেন, যখন ইচ্ছা করেন তার কাছ থেকে নিয়ে নেন। এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? আল্লাহ জানে যতটুকু রাজত্ব দান করেন, সে এতটুকু পায়, মেয়াদ দেন যতদিন রাখতে পারবে ততদিন। এই দুনিয়ার জমিনে তাম পৃথিবীর রাজত্ব করে গেছেন এমন মানুষও ছিলেন না। বিশাল বিশাল অঞ্চলের রাজত্ব করে গেছে। সময় একবার এমন যায় মানুষের ধমকে এলাকা পত্তর করে কাঁপে। আবার ওই মানুষই পরিবর্তন হইয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন পর্যায়ে এমন হালতের সম্মুখীন তাকে করে দেন, দুইজনে ধরে বাথরুমে নেওয়া লাগে। সমস্ত রাজত্বের মালিক আল্লাহ যাকে চান যতটুকু চান রাজত্ব দান করেন। মুহতারাম হাজিরিন, এর দ্বারা আমাদের একটা প্রশ্ন জাগে, রাজত্বের মালিক যদি আল্লাহ, তাহলে স্বাধীনতার পর থেকে এই জমিনে আল্লাহ ওয়ালারে আল্লাহ দিলেন না। প্রশ্ন জাগে না? এই পর্যন্ত আমরা দেখলাম যারা যারা সংসদে নাম মানদার, গণনায় তারাও মুসলমান, আমরা যারা বাহিরে আমরাও মুসলমান, কিন্তু ইসলামী বিষয়াদি নিয়ে ধর্মের উপর যখন আঘাত আসে তখন এক দলে বাহিরে রাস্তাঘাটে আন্দোলন করে প্রতিবাদ করে, অথচ ভিতরে যারা আছে তারাও আমাদের লোক, তারাও ইমানদার মুমিন। কুরবানি আমরা 7 জনে মিলে একটা দেই, তারা একলা ওই সংসদে। ঠিক না? প্রশ্ন হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেহেতু রাজত্বের মালিক, এই রাজত্ব এমন মানুষদের হাতে ক্ষমতার চেয়ার, ওয়ার্ড থেকে নিয়ে মেম্বারি থেকে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যা বলেন সমস্ত ক্ষমতা স্বাধীনতার পর থেকে আল্লাহ এদেরকে দেওয়ার কারণ কি? তারাও মুসলমান, সব মুসলমান এক মানে। মুসলমানের প্রকারভেদ আছে না নাই? মুসলমান বুঝার সুবিধার প্রকারভেদের দিন প্রকার। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। সব মুসলমান হাল সমান। মুহতারাম হাজিরিন, এই জমিনটাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কেমনে বললাম, তার প্রমাণ কি? তাম পৃথিবীর জমিনে কুরআন কারীমের হেফাজতকারী যারা, কোরআনের হাফেজদের প্রতিযোগিতা আছে না নাই? যেই দেশে কোরআন নাযিল হয়েছে তারাও আমাদের এই ভূখণ্ডের বাচ্চাদের সাথে প্রতি বছর প্রতিযোগিতায় অংশ নেন আমার দেশের শিশুরা। 30 পারা কোরআন কারীম মুখস্থ এমন ভাবে অন্তরের ভিতরে হেফাজত করেছে যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে গেলে দুবাই বলেন, সৌদি বলেন, কাতার বলেন, যে দেশে অংশগ্রহণ করে 1 নাম্বার 2 নাম্বার পুরস্কার আমার এই বাংলার জমিনের সন্তানদের দিয়ে দিতে হয়। এই জমিনটাকে আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন, ঠিক না বেটি? এই জমিনকে কবুল করেছেন আল্লাহ, কিন্তু রাজত্বের চেয়ারে, ক্ষমতার চেয়ারে বসার আল্লাহ এমন মানুষগুলোরে তারাও আল্লাহর নামেই লয়, ইমানদার পরিচয় দেয়। সময় সুযোগ মিললে তারাও নামাজ যায়,
কিন্তু ইসলামী মূল্যবোধ ওনাদের অন্তরে ইসলামী মূল্যবোধ তাদের অন্তরে কম থাকার কারণে আমরা দেখতে পাই 90 ভাগে করে প্রায় 95 ভাগ মুসলমানদের ইসলাম পরাজিত। আমাদের এই ভূখণ্ডে কি মনে করেন ইসলাম কি বিজিত না পরাজিত? ইসলামী কোন ব্যক্তিত্বকে আমরা ক্ষমতায় আনতে পারি না। ইসলামী মূল্যবোধ যাদের যাদের পরে আছে এমন ব্যক্তিকে আমরা আমাদের সামনে ইমামতি দিবার পারি না। মুহতারাম হাজিরিন, ইমামতি বলতে আমরা এখন মনে করি ওই যে আড়ায়াত ঘর মসজিদের ভিতরের আড়ায়াতের অংশ যায় না, এতটুকু জায়গায় বুঝি ইমামের না। মুসলমান নিজেদের ঐতিহ্য হারায় এখন মানুষ দিশেহারা। যতদিন পর্যন্ত মুসলমান জায়গায় ফিরে না যাবে ততদিন শান্তির দেখা মিলবে না। মাছের শান্তি যেমন পানিতে, পাখির শান্তি মুক্ত আকাশে, ইমানদার মুমিনের শান্তি হলো ইনসাফের ছায়াতলে। আমরা সমাজের পরিচালক যাদেরকে দেখি বুঝি জানি তারা মুসলমান, কিন্তু ইসলামী মূল্যবোধ তুলনামূলক কম বেশি পার্থক্যটা বুঝলেন কিভাবে বা নির্ণয় কেমনে করলেন? নির্ণয় করলাম কিভাবে? একটা হলো ক্ষমতা আর একটা হলো ধর্ম। ক্ষমতার চাই ধর্মের দরদ বেশি থাকে, ক্ষমতা থাকলে থাকবো না থাকলে নাই, ধর্ম আমার আগে। ঈমান নষ্ট করবো না, আমার দ্বারা ইসলামের ক্ষতি যেন না হয়, ইসলামের গোলাম হয়ে থাকতে চাই। আল্লাহর দ্বীনের বুঝ তার অন্তরে যদি এইরকম মানে থাকে, সিংহাসন হারাবে কিন্তু ঈমান হারা হবে না, ধর্ম সে হারাবে না। কিন্তু জমিনে এমন মানুষ আছে যদি এই সিংহাসন পাওয়ার ক্ষমতায় আর ধর্মের টক্কর লাগে, ধর্মীয় ক্ষতি করলে করে ফেলবে, প্রয়োজনে কথার দ্বারা কাজের দ্বারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, তবু তার সিংহাসন লাগবে। এমন ইমানদারও আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমরা এখানে যারা বসলাম কোরআন হাদিসের মজলিস, আজকে এই মাহফিল এখানে আয়োজন করার কারণে আশেপাশে বসবাস করেনওয়ালা সমস্ত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে। আয় আল্লাহ, এইখানে যারা অংশ নিল এদেরকে তুমি মাফ করে দাও। হাত্তাল কাইতান ফি জাওফিল মা, এমন কি গভীর জলের মাছ পর্যন্ত দোয়া করে, গর্তের পিঁপড়াও দোয়া করে। অথচ এই জমিনে এমন অন্যায় কাজও হয়, মানুষ তো গুনাহ করে চুপি চুপি একাকী নীরব নিবৃত্তে গুনাহ করবে, কিন্তু এমন গুনার আয়োজন যখন হয় সকলে মিলে মাইক মেরে আয়োজন করে গুনার নাম, এমন হয়নি না? মাখলুকাত চিৎকার করে ভয়ে তরতর করে কাঁপতে থাকে, কখন জানি গজব নাজিল হইয়া যে হুজুর গজব নাজিল হইতে তো দেখলাম কি মনে করে দুই ভাই নাই, পিতা পুত্রে আদব কায়দা নাই, মুরব্বিদেরকে যুবকরা মূল্যায়ন করে না, মান সম্মান ইজ্জতের চিন্তা করে না মানুষ। এটা কি গজব মনে হয় না? কথা বুঝে আসতেছে? মুহতারাম হাজিরিন, রহমত এবং গজব আল্লাহ পাক রাগান্বিত হয়ে যা পাঠান এটা গজব, খুশি হয়ে যা দেন এটা হলো রহমত। আমরা মনে মনে কেউ যদি গরিব থেকে ধনী হন উনি বুঝি আল্লাহর রহমত। দৌলত
আল্লাহ গরিবরে ধনী বানাইলেন, সম্পদ রিজিক, এটা আল্লাহর রহমতের যে কয়েকটা অর্থ আছে। রিজিকে বরকত, রিজিক বাড়ায়া দিবেন, ধনী বানায়া দিবেন, এই অর্থটা 6 নম্বরে। কয় নম্বরে? 6 নম্বরে। এর আগে আরো অনেক নাম্বার রয়ে গেছে। আল্লাহর রহমতের একটা অর্থ হলো পরিপূর্ণ সুস্থতা। আল্লাহর রহমত পাইল যে পরিপূর্ণ সুস্থ। হাওর ভর্তি জমিন আছে, ব্যাংকে টাকার অভাব নাই, ছেলে 3 জন প্রতি মাসে 5 লাখ, কিন্তু ডাক্তার নিষেধ করেছেন সকালে 1 রুটি, রাত্রে 1 রুটি, দুপুরে 1 কাপ ভাত, এর বাহিরে খাইবা যদি তাহলে বলে মাঠাই খাই। তাহলে টাকা পয়সা হাওর ভর্তি সম্পদের লাভ। সুস্থতা আল্লাহ দেয়া এক নিয়ামত। এমন মানুষের সাক্ষাৎ হয় জুমার দিন খুতবা দেওয়ার পরে সপ্তাহে একদিন পায় আমাদেরকে কত ধরনের দোয়া মুরব্বী মানুষ দোয়া চাইতে আইছে, আর কি দোয়া দেন না, 3টে বাড়ির মালিক 6 তলা বাড়ি। দোয়া কি করতাম? ওই হুজুর সারা এলাকায় আমারে দেখলে সালাম দেয়, ইজ্জত দেয়, কর্তব্য সব আছে, কিন্তু সমস্যা হইল গরো গেলে আমার চাইদার নাই। জাগা বুঝছেন না? বউ এদাম আপনারা জানেন, আস্তে আস্তে করতেছেন, ধরাইতেছেন। বিবি যদি মন মতো না হয়, নেককার বিবি না হয়, দুজখের নমুনা দুনিয়াতে দেখা। মানুষের জীবনের এই জীবন সঙ্গীটা সংসারের একজন সঙ্গী, জীবন সাথী যদি নেককার বিবি হয়, মন মতো মনের মতো একটা বিবি পায়, আল্লাহর রহমতের অর্থ। হাওর ভর্তি সম্পদ বিবি বালানা নিজের লইয়া বাচ্চা থাকে। এই লোকটি আল্লাহর রহমত পাইল, সম্পায়া নাকি যেই লোক গভীর রজনীতে কোন কারণে রাত হয়ে গেছে, সুনামগঞ্জ থেকে আসতে রাত 11টায় করে আসছেন, আইসা দেখেন বিবি চুলার উপর থেকে গরম ভাত বানাইতেছেন, নিয়োগ খায় নাই, স্বামী একসাথে। গরিব মানুষ এবার বুঝে যে রহমতের অর্থ দৌলত লাগে না আরো নিয়ামত আছে। মুহতারাম হাজিরিন, এই জমিনে বান্দা যখন এলান করিয়া সকলে মিলে ঘোষণা দিয়া গুনার আয়োজন হয়, তখন আল্লাহর গজব নাজিল হয়। গজবের রূপ বিভিন্ন। তো গজব থেকে যদি বাঁচতে হয় কি করণীয়? উম্মতে মুহাম্মাদির ভূমিকা আছে না? রাস্তা তো নবীজি বলে দিয়েছেন কি করবা। তখন অন্যায় জমিনের মধ্যে যখন প্রকাশ্যে সংঘটিত হয়, তখন আমার উম্মতের মুমিন উম্মতেরা শোনো, তোমরা যার হালত থেকে এর বিরুদ্ধে অবস্থান নিবা। যাদের আল্লাহ ক্ষমতা দিয়েছে তার ক্ষমতা ব্যবহার করে অন্যায়ের প্রতিবাদ করা। যারে আল্লাহ ক্ষমতা দেন নাই, জ্ঞান বুদ্ধি আকল দিয়েছেন, তিনি প্রতিবাদ জবানের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করবা। আর এই পরিমাণ তৌফিক নাই, কথা বলে প্রতিবাদ করার সাহস শক্তি নাই, পরিস্থিতি নাই, মনে মনে হইল অন্যায়ের ঘৃণা করবা। মনে মনে যদি ঘৃণা করা তাহলে কি অন্যায়ের সাথে সাথে সময় আপোষ করবে না আমার উম্মত। আল্লাহর রাসূল বলেন আমার উম্মত অন্যায়ের সাথে আপোষ করবে না।
অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিবে, তবে সবার হালত সমান না। আল্লাহ দেখবেন কাউকে দৌলত দিয়েছেন, লাঠি নাই, পয়সার সুর আছে, সেই পয়সার শক্তি আছে, লাঠির শক্তি নাই। ফাসাল জমিন মানুষ করে একটা মাত্র ভোট দিলে আমরা আমেরিকা থেকে ভোট করছি, লাঠি আছে। আরেক এই গ্রামে একের জায়গা নাই, বউ তিনটা, তিন বউয়ের ঘরে 12 জন ভোট হতে পারে না। 12 ভোটের বাপ রাস্তা দিয়ে আসলে তার শরীর শক্তি আছে নাই, দৌলতের শক্তি বলে, লাঠি শক্তি বলে দিছেন কে? আল্লাহর দেওয়া নিয়ামত। তোমার নিজের ব্যক্তিগত কাজে যতটুকু ব্যয় করবারে আমার রেখে দেওয়া ইসলামের জন্য, দ্বীনের জন্য এর চেয়ে বেশি ব্যয় করব। অন্যায়ের বিরুদ্ধে যদি মনে করো তাদের বিরুদ্ধে তোমার শক্তি ব্যয় করবা না, তুমি তো আমার দলের হইলা না। আমার দলের হলেন যারা অন্যায়ের সাথে আপোষ করবে না। অন্যায়ের সাথে মানুষ আপোষ করে দুইটা কারণে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। মুহাম্মদ আল্লাহর রাসূল, আয়াত নাযিল হয়ে গেছে মুহাম্মদ কে? আল্লাহর রাসূল। মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মাদের সাথে যারা হবে উল্লেখ হলো, এখানে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরাম, সাহাবীদের পিছনের কাতার তাবেঈন, তার পিছনের কাতার তাবেঈন, এর পিছনের কাতার আইম্মায়ে মুজতাহিদের যুগ, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের একদল মানুষ থাকবে সত্যিকারের নীতির উপরে, অন্যায়ের সাথে তারা আপোষ করবে না। রাসূল বলেন এরা আমার দলের লোক, আমার সাহাবীরা আমার দ্বীন জমিনে টিকায় রাখার জন্য, ইসলামী রীতি নীতি টিকিয়ে রাখার জন্য আল্লাহর দেওয়া শক্তি ব্যয় করেছে, অর্থ ব্যয় করেছে, এমনকি জীবন দিয়া শাহাদাত বরণ করেছে। মুহতারাম হাজিরিন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির একটা দল থাকবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। দুনিয়ার জমিনে যদি অন্যায় হয়, খেয়াল করে আমরা যা দেখি, অন্যায়ের বিরুদ্ধে যারা যায়, মসজিদের মুসল্লি, মাদ্রাসার উলামায়ে কেরাম অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিলেন। কথার কথা এই এলাকায় গানের বা যাত্রার আয়োজন করে ফেলল কয়েকজন দুষ্ট পোলাপান। এই যে গানের আয়োজন করলো, আলেম ওলামারা যখন বাধা হয়ে দাঁড়ায়, তারাও একটা দল হয়ে যায় আলেমদের প্রতিবাদ, আর ওরা হইল গানের পক্ষে। পরিচয় উভয় দলেই মুসলমান। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, অন্যায় মেনে নেওয়া অন্তর থেকে, এই যে আপনি সম্পর্কের কাটিটা একজন মানুষের সমান পরিপূর্ণ মুহাম্মাদের দলের ততক্ষণ হবে না যতক্ষণ ধর্মের মহব্বত, নীতি আদর্শের মহব্বত আপনার অন্তরে জায়গা না দিবেন। নীতির পক্ষে থাকবেন, ব্যক্তিটা আপনার সন্তান হইতে পারে অন্যায়কারী, ব্যক্তিটা আপনার ভাইও হতে পারে অন্যায়কারী। ব্যক্তির পক্ষে বিপক্ষে না, নীতির পক্ষে বিপক্ষে, অন্যায় নীতির বিপক্ষে, নীতির পক্ষে। মানুষ দুই কারণে অন্যায়ের সাথে আপোষ করে। এক নাম্বার লোভের কারণে, দুই নাম্বারে ভয়ের কারণে।
উম্মতে মুহাম্মাদীকে লুট দেখাইলে, কোটি টাকার লুট দেখাইলে মিথ্যা সাক্ষী দিবে না। বর্তমান জামানায় খেয়াল করে দেখবেন, যত মামলা হয় কোর্টে 90% মামলাই মিথ্যা মামলা সাজানো হয়, মিথ্যা সাক্ষী দেওয়া হয়। ঠিক না? মুহতারাম হাজিরিন, কথাগুলো বলার উদ্দেশ্য হলো যেই জবান দিয়া কালিমা পড়লা, এই জবানে মিথ্যা কেমনে বললা? ইন্তেকালের সময় এই কালিমা উচ্চারণ করা তোমার দ্বারা এত সহজ হবে না রে বান্দা। তুমি পবিত্র জবানকে অপবিত্র করে ফেলছো। আল্লাহ তোমাকে মার করবেন, ইচ্ছা করলে মুখ দিয়াও নালি লাগাইতে পারতেন, কিন্তু এই রক্ত না পাক, মার নাবির সাথে তোমার নাবির সংযোগ করেছে না পাক, তোমার জবানে লাগান নাই। মুখটারে আল্লাহ পাক রাখছেন, জমিনে আইসা তুমি না পাক খায়া না পাক বানাইছো, না পাক কইয়া না পাক বানাইছো। আপন চাচাতো ভাই হই, আপন ভাইই হো, যদি বলে যে ভাই যান মামলা একটা করতে হইব, তুমি সাক্ষী আমি যে সাথে আমি তো ছিলাম না, এই কথা কিভাবে বলবো? আমি আমাকে দেখি নাই, না দেখে দেখি বলছি কেমনে বলবো? তুমি আমার আপন চাচাতো ভাই, গোষ্ঠীর ভাই, রক্তের ভাই, আত্মীয় ভাই, ভাই আমার জন্য একটা মিশন এভাবে তো সত্যিকারের ইমানদার যারা রাসূলের দলের উম্মতে মুহাম্মাদীর দলের লোক যারা হবে, তাদের জবাব হবে, ভাই রে আগে তুই কাগজে লিখে দে, তুই আমার সাথে কবরে যাবে। আল্লাহর সামনে যেই দিন আসামি হব, আমার প্রশ্নের উত্তর তুই দিবি, কাগজে লিখিত দে। আসেনি কেউ ক্ষমতাবান লিখি। মুহতারাম হাজিরিন, জবানটা যদি মানুষ ঠিক করতে পারে, কন্ট্রোল করতে পারে, অন্তরটা যদি সাফ করে ইমান নীতি আদর্শ ভিতরে বসাইতে পারে, সমাজ আরো সুন্দর হয়ে যায়। একটা সত্য একটা জাতিকে উন্নত বানায় দেয়, একটা মিথ্যা একটা জাতিকে ডুবায় দেয়। ইসলামের নীতি আদর্শ মহান আদর্শ। বর্তমান সময়ে বিচার ব্যবস্থা কোর্টেই বলেন, মহল্লা এলাকায় বলেন, আপুসের বিচারেই বলেন, আইনের বিচারেই বলেন, সব মুহাম্মদের মানুষদের জন্য একরকম, বিরোধীদের জন্য আরেক রকম। কিন্তু ইসলামের নীতি আদর্শ হলো, তুমি যদি আমার আপন ভাইও হও, আসামির কাঠগড়ায় দাঁড়াইবা, তোমার অপরাধের সাজা যেটা সেটা তুমি গ্রহণ করতেই হইবে। নবীজির সামনে একজন মহিলা চুরির অপরাধীকে অ্যারেস্ট হয়ে যখন হাজিরা দিলেন, আল্লাহর রাসূল রায় ঘোষণা করে দিলেন, চুরির জন্য হাত কাটা। কোরআনের বিধান, ইনসাফের বিধান, চুরি করছো এই হাত দিয়া হাত কাটা। আপনারা মনে করতে পারেন সামান্য একটা চুরির জন্য হাত কাটার এত কঠিন বিধান কেন? কঠিন বিধান এই কারণে, দুই একটা জনসম্মুখে বাইতুল মুকাররমের সামনে এই ঘটনা কেমন দুই একটা আসামির গোটাই গোটা সাদা ঠিক মতো দিত, আর মিডিয়াতে বিভিন্ন বিজ্ঞাপন যেমনে দেয়, গুরুত্বপূর্ণ এই বিষয়ে চুরি দিত, তাহলে এই দেশের চুরি 1 বছর লাগতেছে। এইভাবেই কিন্তু আমাদের দেশের আইন ব্যবস্থা চলে। মার্ডার করেছেন যিনি, হত্যা মামলা জাল করে মামলা করে কোর্টে গেলেন, জামিন নিয়ে আসলেন, জোয়ান মানুষে মামলার আসামি, মামলা স্টার্ট হয়েছে, চলতেছে, হাজিরা দেন।
চলতেছে মামলা, এর মধ্যে বিয়ে শাদী করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, এলাকায় মায় মাকাব্বরিও করলেন, জীবন যাপন শেষ হইল, সন্তানাদি বংশ বুনিয়াদ হইয়া আল্লাহর বান্দা বিদায় হইলেন, মগর মামলা শেষ হয়ে নাই। আসলে আরো জোরে করে মামলার যেদিন রায় হইল, মার্ডার মামলার আশা যাবজ্জীবনের জেল প্রতিপক্ষ উকিল দাঁড়ায় বলে মহামান্য আদালত, আমার মুয়াক্কেল 3 বছর আগে মারা গেছে। এই পরিবর্তন যদি আনতে হয় 40 দিনের ভিতরে মামলার রায় ঘোষণা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই ইনসাফ চলবে তখন মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্য মানুষের অন্তরে আসবে যখন একজন মানুষ যখন নীতির চেয়ারে বসবে, বিচারকের চেয়ার, দুনিয়ার জমিনে একটা নমুনা আল্লাহ এক আয়াতে বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের বিচারক নন? আল্লাহ কি হাকিমদের হাকিম নন? সালিশ বৈঠক যেখানে হয় এইখানেও একজন সভাপতি বানানো হইলেন, রায় দিবেন, মেন বিচারক, বাকিরা মতামত দিয়ে একটা রায় দেওয়া হয়। আপুসের বিচারের নিয়ম হলো এমন ভাবে আলোচনা করে রায়টা দিতে হবে উভয় পক্ষ যেন সমান খুশি হয়। এক গজরা ডুবায় দিলেন, আরেক গজরা জিতায় দিলেন, ডুবনেওয়ালা দলের ডাকিয়ে খুশি সবার সামনে সব খুশি, জুরে কইলে এই খুশি এইভাবে দিবেন না, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ কি বিচারকদের বিচারক না? বিচার করার যোগ্যতা কিন্তু সবার থাকে না। আমি এমন মানুষ দেখেছি সারা এলাকার উন্নত সবচেয়ে বড় শিক্ষিত মানুষ কিন্তু জনসম্মুখে কথা বলতে পারে না। এরকম গ্রামের ওয়াজ মাহফিলে পোস্টারের মধ্যে দারুল উলুম শব্দটা, এত বড় শিক্ষিত মানুষ মানুষের সামনে দাঁড়ায় এতটাই হতভম্ব হইছেন, দারুল উলুম শব্দটার উচ্চারণ করতে হলো কয়েকবার চেষ্টা করার পর দারুল উলুম। পক্ষান্তরে আবার এমন মানুষও দেখছি নাম সাক্ষর পর্যন্ত উনি জানে না, 7 গ্রামের মাতাব্বরি করি। এই আকল দিয়েছেন কে? আল্লাহর দেওয়া আকল আলাদা। এই যোগ্যতাটা মাতাব্বরের ঘরে জন্ম নিলেই মাতাব্বর, এটা আলাদা। আল্লাহ কেউ যদি দুনিয়ার অন্যায় কাজে ব্যয় করে, বিচারকের বিচারক আছেন না নাই? উম্মতে মুহাম্মাদী দলের যারা হবে অন্যায়ের সাথে আপোষ করবে না, লোভ দেখাইব, আগামীকাল যেই সাজা হবে তুমি মানবে না, তুমি শুধু চুপ থাকতে বাকি আমরা। কিন্তু সত্যিকারের নীতিবান মানুষ চুপ থাকবে না, উনি দারাজ কণ্ঠে দাঁড়ায় যাবে। লোভ দেখায় তারে পাকা করা যাবে না। 2 নম্বর পদ্ধতি, তখন ভয় দেখানো হয়, মার্ডার হয়, আসামি হয়, অপরাধ হয়, এক গ্রামে মামলা হয়, আসামি হয় আরেক গ্রামে ঢুকায় দেয়। যত কিছুই হোক না কেন উম্মতে মুহাম্মাদীর দলের লোকের বৈশিষ্ট্য হবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, হাত পায়ে বেঁধে জ্বলন্ত আঙ্গার উপর শোয়া দিয়েছে, বুকের উপর পাথর তুলে নড়াচড়া যেন করবেন না পারে, এতে করে পিঠের গোশত গলে গলে চর্বি গলে নিচে আগুন নিভে গেছে, আবার আগুন ধরাই।
বল মুহাম্মাদের নীতিতে থাকবি না আমাদের নীতিতে ফিরে আসবি? নবীজির সাহাবী বলেন, তোমরা আমারে পুরো যদি দুনিয়া থেকে বিদায় করে দাও, আবারও যদি আল্লাহ আমাকে পাঠিয়ে দেন, আবারও যদি তোমরা আমারে ধরে দাও, বারবার এইভাবে পুরে মরতে রাজি, কিন্তু আমি নীতিহারা হব না। মুহাম্মাদের দলের লোক এমন জেল কাটবে, নীতি হারাবে না, দুনিয়ার সম্পদ হারাবে, নীতি হারাবে না, স্ত্রী সংসারের উপর আক্রমণের ভয় দেখালেই হবে, কিন্তু আল্লাহর ভয়ে যেমন করবো না। যেই মানুষটার অন্তরটা আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে ভরা, তার অন্তরে অন্য কোনো ভয় মহব্বত ঢুকবার জায়গা রাখে না। পৃথিবী থেকে বিদায় হতে থাকতে পারবে, ঠিক না? সব সময় মুখ দিয়ে যা বের করে ভালোটা, আর এই মুখে যা ঢুকাইবে তাও ভালোটা। হারাম বলা দেন, হারাম খাওয়া সঠিক মানুষ বুঝে আসতে, কথা বুঝে আসতেছে। মাদ্রাসার আল্লাহ আমাদের সকলকে আনছেন, এর একটা আলামত হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসে। এই এলাকায় সবার বহু মানুষ, আপনারা এখানে যারা এর চেয়ে অনেক সবাই পারে নেক কাজে তারাই আসতে পারে, আল্লাহর রহমতের নজর জাদু করে সে নেক কাজ করে। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করুন। আমিন। মুহতারাম হাজির, ওই জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে। সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত নিয়ামত, সমস্ত ভোগ বিলাস পাইয়া একজন জান্নাতি যতটুকু তৃপ্তি পাবে, এর চাইতে বহু বেশি তৃপ্তি পাবে তখন আল্লাহর দিদার পাবে। আর জোরে জোরে না সুবহানাল্লাহ। আল্লাহর দিদার মিলবে জান্নাতে প্রতি শুক্রবার জুমার দিন। প্রত্যেকটা জুমার দিন আমাদের কাছে মূল্যবান থাকা চাই। বরং আমরা করি কি সপ্তাহে ছুটি ভাইয়া যত জঞ্জাল শুক্রবার যায় বন্ধু বান্ধবের আড্ডা আমোদ ভর্তি, অথচ এই দিনের বড় বরকত আল্লাহর রাসূল বলেন 7 দিনের মধ্যে সম্মানিত দিন জুমার দিন। মুহতারাম হাজিরিন, জুমার দিন শুরু হয় কখন থেকে এটাও জানা দরকার। বৃহস্পতিবার মাগরিবের আযান হয়ে গেল, শুক্রবার শুরু হয়ে গেল। এই রাতে অথবা দিনে যদি কোনো মানুষ মারা যান ইমানদার মুমিন, আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিবেন। হয়তোবা আমরা অনেকেই প্রশ্ন করতে পারি, হুজুর শুক্রবারে মরলে কবরের আযাব মাফ, দেখছি অমুক পাড়ার অমুক নামাজ পড়ছে যখন মন চাহিয়ে জীবন যাপন করছে, এত বিধি বিধান মানছে না, দাঁড়িয়ে রাখছে না, এই মানুষটা যে মরলো কবরের আযাব থেকে কেমনে বাঁচবে?
আমার প্রশ্ন হলো ওনারে যদি আল্লাহ বাঁচায়া দেন আমরা আপত্তি আছে? আল্লাহর ইচ্ছা হইছে কবরে তারে আযাব দিবেন। শুক্রবার জুমার রাতে জুমার দিনে যদি কেউ মারা যায় কবরের আযাব থেকে সে বাঁচবে, কবরের ফেরেশতা থেকে নিরাপদ। এটা সবার নসিব হয় না। আমরা বুঝতেছি দেখতেছি লোকটা আল্লাহর হুকুম অনেক অমান্য করেছে, কিন্তু এরপরেও আল্লাহ এমন ভালো মৃত্যু দিল, কবরের আযাব থেকে বাঁচার মতো মৃত্যু। মানুষের জিন্দেগিতে সব শুধু খারাপ খারাপ না, এমন কিছু ভালো আমল থাকে যে ভালো আমলটার উসিলায় আল্লাহ তার এই নিয়ামত দিয়েছে। সমাজের মধ্যে এমন মানুষ অনেক আছে, দেখবেন নামাজ পড়ে না কিন্তু আলেমদেরকে বড় মহব্বত করে, কোরআন পড়তে পারে না কোরআন ওয়ালারে বড় মহব্বত করতে পারে। নিজে আলেম না কিন্তু নিজের জায়গাটা আলেম বানানোর কারখানার জন্য দিয়ে দিয়েছে। আসলে এমন মানুষ সমাজে আছে, দেখবেন নামাজ পড়ে না তেমন তো সালাম দেয়, মানুষ পাইলে সালামের আমল আছে। এমন লোক আছে মেহমান দেখলে বড় খুশি হয়। যত ভালো গুণ এক একটা ভালো গুণ এক একটা নূর, এক একটা ভালো গুণ এক একটা নূর। যেই মানুষটার ভিতরে যত ভালো গুণ তার ঈমান তত নূরানি। আজকে আমি একটা হাদিস, এই হাদিসের মর্মটা বলবো আপনাদেরকে শামিল করে আমরা সকলে মিলে বরকত যেন হাসিল করতে পারি। এতক্ষণ যে আমি কথা বলছি সবক ক্রিয়া দিয়েছে, এই মুখ দিয়া যা বের করবো বুঝে শুনে বের করবো, কবরের সাথে সাথেও হবে না। আমার আল্লাহর সামনে জবাব দিতে হবে, আমার একা কার জন্য মিথ্যে সাক্ষী দিলা, কার জন্য তুমি গিয়া জবান লাগাইলা, হক বাতিল বুঝলা না। ব্যক্তির পক্ষ নিব না, নীতির পক্ষ নিব। মনে থাকবো নীতিবান মানুষ হবে, তাহলে মুখ থেকে যা বের করবো ভালো মন্দ মিলায়া